নিউজিল্যান্ডে কাদের আসা উচিত, এটা অনেকগুলো কারণ হতে পারে, বাট প্রাইমারি যে কারণগুলো সেটা হচ্ছে যারা অনেক হাই অ্যাচিভার। নিউজিল্যান্ড মূলত তাদের জন্য যাদের একাডেমিক প্রোফাইল ডিসেন্ট, ইংলিশ ভালো, বাজেট রিয়েলিস্টিক, তারপর কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিড়ের মধ্যে আপনি হারায় যেতে চাইতেছেন না, যারা স্মল, কনসিস্টেন্ট বাট প্রেডিক্টেবল অপরচুনিটি খুঁজতেছেন। ওয়াই ডিড আই সে প্রেডিক্টেবল? কারণ কানাডা এবং ইউকের মতো নিউজিল্যান্ড রাতে এক রুল ইন্ট্রোডিউস করে না, সকালে একটা রুলস চেঞ্জ করে না। নাম্বার 2, পিয়ার ফোকাসড, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেন্ট একটা অ্যামাউন্ট আছে এবং পিয়ার পাওয়াটা হচ্ছে আপনার মেইন প্রায়োরিটি, এবং যারা অলরেডি আইটি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, এডুকেশন, হেলথ কেয়ার, এগ্রিকালচারের মতো ডিমান্ডিং ফিল্ডগুলোতে আছেন অথবা এগুলো এক্সপ্লোর করতে চাচ্ছেন। বিকজ গ্রিন লিস্টের কথা আমরা সবাই জানি, গ্রিন লিস্টের একটা প্রোগ্রাম যদি আপনি নিতে পারেন তাহলে পিয়ার পাওয়াটা নিউজিল্যান্ডে ভেরি ইজি অ্যান্ড ভেরি প্রেডিক্টেবল। নাম্বার 3 হচ্ছে যারা অনেক ভালো এডুকেশন চান এবং আপনাদের কোনো প্যারা নাই যে আপনারা ওখানে গিয়ে ভালো এডুকেশন করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেবেন, দেন আপনারা দেশে চলে আসবেন অথবা অন্য কোনো দেশে এক্সপ্লোর করবেন, আরো ইন্টারন্যাশনাল এক্সপোজার নেবেন, নিয়ে দেশে এসে ভালো একটা কিছু করতে চান। নাম্বার 4 হচ্ছে যারা হ্যাভেন ইন আর্থ দেখতে চান এবং পিসফুল একটা কান্ট্রিতে থাকতে চান, কারণ নিউজিল্যান্ড হচ্ছে 4th পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনি যদি নিউজিল্যান্ডে যান অনেক সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে পিসফুলি থাকতে পারবেন এবং ভালো সিকিউরিটি নিয়ে থাকতে পারবেন।